শরীফের আয়াত বলতেছে, বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে নবী আমাদের মতো, কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআন শরীফের আয়াতটা কখন নাজিল করলো? যখন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কে সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি কাফেরের দলেরা মুনাফিকের দলেরা নবীকে জাদুকর বলতে লাগলো, কেউ বলতেছে নবীর পথে জিন আশ্রয় করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আপনার আয়াতে কারিমা নাজিল করলেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। হে হাবিব, আপনি ওদেরকে বলে দেন যে তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতোই আমি মানুষ। কি গো, মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়, তাইলে বাবা যে মুসলমান একজন সাধারণ পাবলিক মরার পরে কবরে যাওয়ার পরে যদি ওই কবরে সালাম দেওয়ার পরে যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে, তাইলে আপনি চিন্তা করুন, যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে আপনার কিনা রোজা পেতাম না, যে নবী না হলে পরে মা বোনদের পর্দা আসতো না, যে নবী না হলে পরে বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 18,000 মাখলুকাত 80,000 আলামকেও তৈরি করবে। I love you, I love you, I love you। হলো তো বাবা যে চলুন, অনেকে বক্তা বলে যে নাবি নূরের তৈরি নয় মাটির তৈরি। আপনাদের ডিস্টার্ব হয়েছে নাকি? জি, কার কার ডিস্টার্ব হচ্ছে একটু হাত তোলেন দেখান তো, একটু কথাগুলো বুঝুন বাবা, জীবনে করবই ইনশাল্লাহ, তবে আমাদের ঈমান আকীদা আগে টিকে রাখতে হবে নাকি বলছেন বাবাজি? অনেক বক্তা বলে যে নাবি নূরের তৈরি নয়, কে বলে মাটির তৈরি। আচ্ছা আমাদের কি আকীদা, নাবি কি নূরের নয়? কি গো একটু জোরে বলেন না বাবা। যে মুসলমান সুনামানিক অনেকে বক্তা বলছে নাবি 40 বছর নাবি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার আগে আমার নাবিকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বেশক জিবরিল আমিন নাবিজির দরবারে এসেছেন। কার কাছে বাবা? জিবরিল আমিন নাবিজির দরবারে এসেছেন। তো আমার নবী বলছে, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি, চতুর্থ আসমানে একটা তারা ছিল, ওই তারাটাকে আমি ৭৪,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে একবার না দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলতেছেন, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে জিবরাইল শোনো, আমার রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছে ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। জি, তাহলে আমার নবী মুস্তাফা যদি বলে তারাটা আমি ছিলাম, তাহলে ফারিস্তার আগে নবীকে তৈরি করা হয়েছে কি হয়নি? আদমের আগে তৈরি করা হয়েছে কি হয়নি? বাবা যে মুসলমান, এটা আমাদের সুন্নিদের আকীদা। বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানকে বানালেন। এটাই হলো সুন্নিদের আকীদা, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক বাবাজি মুসলমান, আপনারা হয়তো বাবাজি আমাকে দাওয়াত করেছেন বাবাজি সুর শোনার জন্য, তাই না? ওই তো সকালবেলায় কোন মৌলবি লিয়েছিলি, আমরা শুনলাম ইউটিউবে সুরের ওয়াজ করে গেল, ঝাড়া আওয়াজ, ঠিক কিনা বাবাজি? সোনামানিক আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করলাম, যেহেতু মুর্শিদাবাদ থেকে এইখান পর্যন্ত বাবা 400 কিলোমিটার, আপ ডাউন হচ্ছে বাবা যে 800 কিলোমিটার, তাহলে 400 কিলোমিটার এসে যদি আপনারা কিছু না শিখতে পারেন, আমাকে নিয়ে শিখে লাভ কি গো? আমার মা বোনদেরকে বলি 5টা মশলা নিয়ে এসেছি, মা বোনেরা টেনশন নেবেন না, আমার ইয়ং ভাইদের জন্য নিয়ে এসেছি কটা 3টে সুন্নতি খাবার, যারা শেষ পর্যন্ত শুনবে তারাই পাবে, যারা শুনবে না তারা বাবাজি চলে যাবে, ঠিক কিনা? একবার ধরবো না, আল্লাহুম্মা একটু সাল্লি আলা মাইক বালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
ইসকে নবী জিন্দাবাদ। আমার সাথে সাথে বলবেন জিন্দাবাদ, বলবেন তো? জি, হাত তুলে বলতে হবে। জি বলুন, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জোরে, ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন মায়ের গর্ভে ছিল ভাই, অন্ধকারে পড়েছিল দুনিয়ায়, নবী এসে সারা জগৎকে আলো করে দেয়, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। বেরাদুল ইসলাম আমার নবীজির দরবারে বাবাজি দুজন সাহাবী আমার নবীর খিদমাতে বাবা পাগল, যারা বলে নবী নূরের তৈরি নয়। চলুন বাবাজি একটা দলিল দিই, তারপরে আপনাদেরকে জীবনে শোনাতে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, দোনো সাহাবী নবীর খিদমাতে পাগল। অনেক রাত্রি হয়ে গেছে বাবা, দোনো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে এখন বাড়ি যাব, অন্ধকারে রাস্তা চিনতে পারবো না, চাঁদের তো আলা নাই। ওগো নবীজি, আমরা রাস্তা দিয়ে বাড়ি যাব, হয়তো বাগের খাতরা থাকতে পারে। ওগো নবীজি, একটু যদি আলা পেতাম আমার মনে বড় খুশি হয়ে যেত। আমার নবী মুস্তাফা বলছো, গো সাহাবীরা, তোমরা এক কাজ করো, একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে আসো। ডাল কেটে নিয়ে আসার পরে বেরাদার আমার নবী মুস্তাফা ডালে হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, ডাল খানো আলা হতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা ডালে যখন বাবা আলা যখন হতে লেগেছে, দোনো সাহাবী আপনার রাস্তাতে চলতে লেগেছে বাবা। চলতে বাবা, একজন যাবে ডান দিকে, একজন যাবে বাম দিকে। যদি ডান দিক বালা এক ডালটা নিয়ে নেয়, তো বাম দিক বালা আলা পাবে না, পাবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, ওই দুনো সাহাবীর মধ্যে বলল যে এক কাজ করেন, খেজুরের গাছ থেকে আরেকটা ডাল ভেঙে দিন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আপনার ডালখানাকে আপনার ভেঙে দিয়ে একসঙ্গে যখন আপনার মিশ্রিত করেছে, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, আল্লাহর কি কুদরত, দোনো ডাল থেকে বাবা আলা তৈয়ার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি, তাইলে চিন্তা করি দেখুন, যেই নবী আমার খেজুরের গাছের ডালে হাত দিলে বাবা ডালটা নূর হতে লাগে, আলা হতে লাগে, তাইলে বলুন না আমার নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? সুবহানাল্লাহ। বেশ, কিসের তৈরি? নূরে তৈরি। ও মা খালা, আপনাদের সম্মুখে বলে যাই গো মা, রাতের বেলায় একদিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা যে একটা কাপড় ছিঁড়ে গেছিল বাবা, সেটা অন্ধকারে বসে বসে আপনার সেলাই করতেছে, হাত থেকে সুইটা পড়ে গেছে। অন্ধকারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে হাত দিয়ে বাবা যে সুইখানাকে দুড়ে পাই নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, আমার নবী মুস্তাফা এসে হাজির। আমার নবীজি বলতেছে, বলো গো বিবি আয়েশা, কি ব্যাপার, অন্ধকারে কি খুঁজতেছে বলো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো নবীজি, একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি অন্ধকারে বসে বসে সেলাই করতেছিলাম, ওই সুইখানা যেন পড়ে গেল, অন্ধকারে আমি যেন খুঁজে পাই নাও। আমার নবী মুস্তাফা একবার
মুচকি হেসেছে আমার নবীজির দাঁত মুবারকের আলাতে বাবাও অন্ধকার আলা হয়ে গেল। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সুইখানা খুঁজে পেল। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, के आला हजरत, जिंदाबाद, के आला हजरत, जिंदाबाद, फैजान मखदूम अशरफ, जिंदाबाद, फैजान मखदूम अशरफ, जिंदाबाद, उलमा अहले सुन्नत, जिंदाबाद, उलमा अहले सुन्नत, जिंदाबाद, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল যে নবী মুস্তাফার দাঁত মুবারকের আলাতে যদি অন্ধকার ঘর আলা হয়ে মায়েশা যদি সুই খুঁজে পায়, তাইলে বলুন না নবীজি আমার মাটি তৈরি না নূরে তৈরি? सुभान अल्लाह। এ বাবাজি মুসলমান ভাইরাও, তোমাদের দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ। কি গো বলে না? তোমার শরীর থেকে বাবা যদি ঘাম বাড়ায়, বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যখন পাসিনা বাড়ায়, বাবাজি মুস্কে আম্বারের থেকেও বাবাজি খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমাদের শরীরে মশা বসলে পরে ছাড়ে না, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মশা বসে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, তাইলে আপনি বোঝার চেষ্টা করুন না নবী আমাদের মতো না আলাদা? बेशक बेशक। কি গো আলাদা না? চলেন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এক ওয়াহাবি মৌলবি বলছে, যাই মৌলবি সাহেব নবী আমাদের মতো। বলে কেন, কিভাবে বুঝলা? বলছে নবীর আব্বা ছিল আমাদের আব্বা আছে, নবীরও বেটি ছিল আমাদেরও বেটি আছে, নবীরও চাচা ছিল আমাদেরও চাচা আছে। বলছে বোকা শোন, আমার নবীর আব্বা ছিল এটা সঠিক, নবীর বেটি ছিল সঠিক, নবীর চাচা ছিল সঠিক, কিন্তু নবী আমাদের মতো নয়। बेशक सुभान अल्लाह। ওয়াহাবিটা একটা কোরআন শরীফের আয়াত বলতেছে, বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে নবী আমাদের মতো, কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআন শরীফের আয়াতটা কখন নাজিল করলো? যখন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কে সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন বাবাজি কাফেরের দলেরা মুনাফিকের দলেরা নবীকে জাদুকর বলতে লাগলো, কেউ বলতেছে নবীর পথে জিন আশ্রয় করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আপনার আয়াতে কারিমা নাজিল করলেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। হে হাবিব, আপনি ওদেরকে বলে দেন যে তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতোই আমি মানুষ। बेशक बेशक। আচ্ছা একটা কথা বলি, বুঝাই দিই আপনাকে, ডিস্টার্ব করছে নাকি বাবা? জি, এটা কিসের আংটি? কি গো এই, এটা চাঁদি। আমাদের জন্য সোনার পড়া জায়েজ নাই নাকি? আমার মা বোনের যত সোনা পড়ে পড়ুক অসুবিধা নাই, কিন্তু বেটা ছেলে তো সোনা নাকি গো? এটা কিসের আংটি বাবা? চাঁদির। একজন ইনার হাতে ধরেন একটা ওই এই সোনার আংটি আছে, সোনার আংটি আছে। তা আমি মৌলভী সাহেবকে বলছি যে মৌলভী সাহেব আপনার এটা কিসের আংটি? বলে সোনা। বলে এটা আমার চাঁদি। হাগো মৌলভী সাহেব আপনার আংটি আর আমার মতন গোটা যে একই মতনই লাগছে, কি বুঝতে পারলেন না? মৌলভী সাহেবকে বলছে মৌলভী সাহেব আপনার সোনার আংটি আমার চাঁদের আংটি একই যে লাগছে দেখতে গো, একই মতনই, কিন্তু বাবাজি এটা কি সোনা হবে? জি সোনা, একই মতনই, কিন্তু বাবাজি এটা কি সোনা হবে? জি শোনা হবে। তাহলে মৌলভী সাহেব এটা শোনা নাকি বলছে? তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের মতোই, কিন্তু আমাদের মতন নয়। যেমন বাবা সোনাকে আপনার কিনা চাঁদিকে সোনা বানানো যায় না, আর আমার নবী মুস্তাফাকে আমাদের মতো মানুষ বলা চলে না। बेशक सुभान अल्लाह। ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা বুঝুন, যারা বলে নবী আমাদের মতো, বাবাজি বেরাদর ইসলাম বুঝতে হবে যে ইয়ার ইমানের কমতি আছে নাকি বলছেন? ইয়ার ইমানের কমতি আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আপনাদেরকে যেটুকু পারলাম বোঝালাম। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মোহাব্বত করো, ভালোবাসো, মরার পরে জান্নাতে। জোরে কর सुभान अल्लाह। बेशक। জি, একজন ব্যক্তি বলছে বাবা ওই বলবো কথাগুলো,
শুনতে রাজি আছেন? হাদিস কোরআনের কথা। জি বাবাজি, আমি যাচ্ছি কলকাতা জলসা করতে, বুঝলেন? 12 রবিউল আউয়ালের 21 রবিউল আউয়াল ট্রেনের উপরে যাচ্ছি। তো যেতে যেতে বললাম, একজন ওয়াহাবি বলছে, মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ দেখেছি তো। বলে আপনি শুনুন বলবি? বলে হ্যাঁ। বলে আপনারা কোথায় যাচ্ছেন? বলে এখন যাবো কৃষ্ণনগরে কলকাতা জলসা করতে। বলে কিসের উপলক্ষে? বলে জাসনা ঈদে মিলাদুন নবীর উপলক্ষে। তো এরা বলছে যে আপনারা জাসনা ঈদে মিলাদুন নবী পালন করেন কেন? বলে কেন? বলছে নবী মারে মুর্শে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। আমি বলছে বাপের বেটা বাপ যদি হও, তুমি কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ দেখাও নবী মরে গেছে না জীবিত আছে। আমাদের কি আকীদা? নবী মরে গেছে না জীবিত? জীবিত, যেরকম। তো এই ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব আপনি যদি দলিল দিতে পারে যে নবী জিন্দা আছে, তাহলে আমি সামনে বছর থেকে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করব। বেশক। আমি দলিল নেবেন? বলে চলেন। আমরা যখন কবরস্থান থেকে হেঁটে যাই, যাই কি যাই না বাবা, তখন আমরা সালাম দিই না? কি বলে? ওই ওয়াহাবিকে বোঝাচ্ছি আমি। বলে সালাম দিই। বলে সালাম দিই। কি সালাম? বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদিস শরীফ থেকে প্রমাণিত, ওই ওয়াহাবিকে বলছি, হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, তো বাবাজি মুসলমান আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। বেশক, সুবহানাল্লাহ। কি গো? মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। তাইলে বাবাজি মুসলমান একজন সাধারণ পাবলিক মরার পরে, কবরে যাওয়ার পরে, যদি ওই কবরে সালাম দেওয়ার পরে যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে, তাইলে আপনি চিন্তা করুন, যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে আপনার কিনা রোজা পেতাম না, যে নবী না হলে পরে মা বোনদের পর্দা আসতো না, যে নবী না হলে পরে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 18,000 মাখলুকাত 80,000 আলামকেও তৈরি করতাম। বেশক, সুবহানাল্লাহ। তাহলে ওই নবী জিন্দা আছে না মুর্দা? জিন্দা। ওই ওয়াহাবিটা বলছে ঠিকই বলেছেন, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে সালাম দিতে পারে, তো আমার নবী কিনা জিন্দা থাকবে না? বেশক। এ বলছে যে মৌলভী আর একটা দলিল দেন। বলে কি দলিল নেবেন? বলে নবী জিন্দা আছে কিনা। বলে শোনেন, আমার নবী যখন সবাই আপনার কিনা নবীজির সঙ্গে মিরাজ করতে গেছিলেন, খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, তো আমার নবী মুস্তাফা মসজিদে একসাথে 1 না 2 নয় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীকে নিয়ে আমার নবী মুস্তাফা মসজিদে একসাথে ইমামতি করেছেন। সমস্ত নবীগণ ছিল মুসাল্লি, আমার নবী মুস্তাফা ছিল ইমাম। সুবহানাল্লাহ। তাইলে বাবা সব নবী তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তাহলে অতগুলি নবীরা শুনতে পারলেন কি করে? নবীরা জিন্দা আছে না নাই? আমার নবী পাক যখন গেলেন আল্লাহর সঙ্গে বাবাজি কথাবার্তা যখন হলো, আমার নবী বলছে, বলে আল্লাহ আপনার আমার উম্মতের জন্য কিছু তোফা দিবেন না? আল্লাহ বলছে, যান হাবিব, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম, এটাই তোফা। মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 নম্বর আসমান দেখা। তাহলে যদি আবার নাবিগণ জিন্দা না কাতে, তো মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো কেমন নাকি? বলছেন এই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব আপনি ঠিকই বলেছেন, আপনার কথাই ঠিক, আমি সামনে বছর থেকে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করব। জোরকান জিন্দাবাদ। জি বেরাদার ইসলাম, তাকে ভালো করে বোঝাতে হবে। জি আমরা মার ডাঙ্গা করব না। যে ব্যক্তি বুঝবে না, আমি তাকে বলবো ভাই তুমি আমার বুকে এসে বুক মিলাও, তোমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ দিব যে নবী মুস্তাফা জিন্দা আছে না মুর্দা আছে, ঠিক কিনা? যাক বাবাজি, অনেক কিছু হলো। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার প্রতি মহব্বত এবং নবীর সুন্নাতের প্রতি যেন চলা তৌফিক দান করুক। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো? জোরে বলুন, আল্লাহ। একটু জোরে হবে না? জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো? দোনায়নের রাসূল পাক, দোনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো? আসতো ভেসে হযরতি
বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন একটু জোরে হবে না তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ ও মা কালা শুনে জান্নাতের বেলা গোমা জননীরাও আপনাদেরকে যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন আপনাদেরকে যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হন আপনাদেরকে যদি নারী হতে হয় বিবি আসিয়ার মতো হন আপনাদেরকে যদি নারী হতে হয় ও গোমা জননী হযরতে মারিয়মের মতো হন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে কও সুবহানাল্লাহ।